বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা খবর খুবই ভাইরাল হয়েছে। সেটা নাকি পাকিস্তানের করাচি কোস্টে একটা তেলের ভান্ডার পাওয়া গেছে। পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে দেখাচ্ছে পাকিস্তান নাকি এবার থেকে একটা ধনী রাষ্ট্র হয়ে যেতে পারে। তো পাকিস্তানের একটা খনিজ তেলের ভান্ডার, কথাটা বেশ শোনা, শোনা লাগছে না? হ্যাঁ, একদমই তাই। ঠিক একই রকমের কথা ২০১৮ সালে বলেছিল পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তখনও ঠিক একই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবরে দেখা যাচ্ছিল পাকিস্তান নাকি এবার থেকে ধনী রাষ্ট্র হতে চলেছে। তো সেম ফিলিং তখনও ছিল। ইমরান খান তখন জানিয়েছিল যে এই তেল ভান্ডার থেকে তেল তোলার জন্য নাকি $৫ বিলিয়ন মতো লাগবে। এর ফলে বিভিন্ন ইনভেস্টররা এতে ইনভেস্টও করেছিল এবং শেষে দেখা গিয়েছিল যে এমন কোনো ভান্ডারই ছিল না। বর্তমান পরিস্থিতির যদি দিকে তাকিয়ে দেখি যে একই রকম ঘটনা কি আবার হতে চলেছে? ওখানে সত্যিই কি কোনো তেলের ভান্ডার আছে কি নেই সে বিষয়ে কোনো এখনো খবর নেই। তবে একথা সবাই বলতে পারে যে একই রকমের অনুভূতি তারা আবার বুঝতে পারছে। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যদি এই খবরটাকে দেখি তবে আমাদের মনে হতে পারে সে একই ধরনের ঘটনার অবতারণ হতে পারে। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন, একই রকমের কথা জানিয়েছেন যে এই তেলটা তোলার জন্য $৫ বিলিয়ন লাগবে। এবার কোনো ইনভেস্টররা তারা এখানে ইনভেস্ট করবে কিনা সেটাও কিছু বলা যাচ্ছে না। কারণ এরকম ঘটনা তারা আগেও একবার দেখে নিয়েছে। যদি ধরে নিই পাকিস্তান একটা তেলের ভান্ডার খোঁজ পেয়েও গেছে, তো পাকিস্তান কি একদিনের মধ্যে একটা ধনী রাষ্ট্র হয়ে যেতে পারে? পাকিস্তান কি সৌদি আরবকে টক্কর দিতে পারে? তো এমনটা হওয়া পসিবল নয়। কারণ সৌদি আরবের একটা বড় অয়েল কোম্পানি যার নাম হচ্ছে আরামকো, সে পাকিস্তানের গ্যাস অ্যান্ড অয়েল কোম্পানির 40% শেয়ার হোল্ড করে আছে। তো পাকিস্তান যদি কোনো তেলের ভান্ডার পেয়েও থাকে তার একটা খুব মোটা পরিমাণ প্রফিট চলে যাবে সৌদি আরবের কাছে। এছাড়া অন্যান্য দেশের শেয়ার রয়েছে এই অয়েল কোম্পানিতে। তো পাকিস্তান যে একদিনের মধ্যে ধনী রাষ্ট্র হয়ে যাবে এটা বলা যাচ্ছে না। তো এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান এখানে একটা বড়সড় ইন্টারন্যাশনাল স্ক্যাম করতে চলেছে। কারণ পাকিস্তান চায় যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট যাতে এখানে হতে থাকে। তো ফিউচারে এ সম্পর্কে আর কি আপডেট আসে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব।